আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ৭১-এর ঘাতক দালাল চক্র এখনও স্বাধীনতার সাফল্য ম্লান করার চেষ্টা চালাচ্ছে। প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন রাষ্ট্রপতি। পরিবেশ প্রতিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবায় গুরুত্ব আরোপ, পেশাদারিত্ব ও বিশ্বস্ততার সাথে ধরিত্রী রক্ষার আন্দোলন গতিশীল করার আহ্বান। এবং কোরবানির পশুর চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ দেশ, বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে বাজার ধরার প্রস্তুতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ম্লান করে দিতে এখনও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশ স্বেচ্ছাসেবার বিস্তৃতির বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এই বিষয়ে কর্মশালায় বক্তারা পরিবেশ স্বেচ্ছাসেবীদের পেশাদারিত্ব ও বিশ্বস্ততার সাথে ধরিত্রী রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান। যথাযথভাবে প্রকৃতি শিক্ষা, দক্ষতা অর্জন এবং প্রকৃতি রক্ষার আন্দোলনে সবার অংশগ্রহণের উপর গুরুত্ব দেন তারা। আলিমুল রাজের রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বিশ্বজুড়ে নানা পরিকল্পনা ও উদ্যোগের পরও চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ, এমন বাস্তবতায় প্রাণ প্রকৃতি রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংগঠন ও পরিবেশ স্বেচ্ছাসেবীরা। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন প্রক্রিয়া গতিশীল করতে রাজধানীতে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নেকম, বেলা এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ স্বেচ্ছাসেবা বিষয়ে কর্মশালা। বক্তারা বলেন, কেবল কিছু কার্যক্রমে পরিবেশ স্বেচ্ছাসেবা সীমিত না রেখে সচেতনতা ও আচরণগত পরিবর্তন জরুরি। We give our own volunteerist effort. We need a change. Otherwise, what's the point of doing all these volunteerism? আমরা শিখাবো, অর্থাৎ পারস্পরিক আমরা জ্ঞানের আদান প্রদান করব। আমরা যদি নদী, পরিবেশ, প্রকৃতি ভাবনায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সবুজ বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এটা হইতে পারে একটা গোষ্ঠীবদ্ধ ভলান্টিয়ারিজম, এজ এ টিম, একটা নেটওয়ার্কের মাধ্যমে করা, এটা ব্যক্তিগতভাবে করা যেতে পারে, নানাভাবে এটা করা যেতে পারে। জলবায়ু এই মুহূর্তে একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য, এবং আমি মনে করি এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট সারা ওয়ার্ল্ডের জন্যই। স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে এর প্রয়োগ ও যথাযথ নজরদারির পাশাপাশি এর সাথে সর্বসাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে যুক্ত করার উপর জোর দেন বিশ্বজনরা। It's not enough that we come to a place, we do our tree planting, and then we go home and we're like throwing waste around as if it doesn't matter. What we want to do is that when we engage, it actually changes our attitudes and our behavior towards the environment. We have to be better at communicating the opportunities for individuals to engage, to volunteer their time. এই যে নানা সমস্যায় কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি জর্জরিত এই কারণে
যে আমরা লিস্ট ডেভেলপ একটি কান্ট্রি, সম্পদ যেটা আছে নেচারে, প্রকৃতিতে অতিরিক্ত যখনই আহরণ করব তখন কিন্তু একসময় ফুরিয়ে যাবে। আমাদের যে দেশের উন্নয়ন বলি, সব কিছু কিন্তু পরিবেশকে রক্ষা করেই করতে হবে। যে প্রকৃতি যদি ভালো না থাকে, পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমি কখনোই ভালো থাকবো না। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উপাদানের কিন্তু কন্ট্রিবিউশন আছে এই প্রকৃতি পরিবেশে, এবং সেটা আমরা কতটুকু রিয়েলাইজ করি এবং কতটুকু ভাবিয়ে নিয়ে, এবং সেই ভাবনাটা আপনারা যারা আছেন তারা যত বেশি আলোচনা করবেন, যত বেশি ছড়িয়ে দিতে পারবেন, এটা ততই কিন্তু মানুষ জানবে। কারণ যারা জানে না তাদের কিন্তু জানাতে হবে, তাদের কিন্তু জাগাতে হবে, সচেতন করতে হবে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে, এবং সেই কাজটি আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। কর্মশালায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। কোরবানির প্রাণীর চাহিদা পূরণে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। গত বছরের মতো এবারও সারা দেশে প্রাণী সম্পদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। ছোট ও মাঝারি খামারের পাশাপাশি বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে কোরবানির বাজার ধরার নানা প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছর কোরবানি হয়েছিল প্রায় 1,25,00,000 প্রাণী। সেই হিসেবে এবারের প্রস্তুতি তার থেকেও বেশি, 1,29,44,000। চলতি মৌসুমে অতিরিক্ত গরমে প্রাণীর খামারে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও কোরবানির বাজারকে ঘিরে খামারিদের প্রত্যাশা বেড়েছে। এমন প্রত্যাশার কথা জানালেন রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ। এটি উত্তরবঙ্গের বেশ বড় একটি গরুর খামার। কোরবানির বাজার ধরতে তারা এবার শুদ্ধতা যাচাইয়ের সবগুলো শর্ত মেনে মোটাতাজাকরণ করেছে 1,100টি গরু। এখানে আমরা প্রথমে 7 থেকে 8টা গরু পাঠিয়েছি। ওটা দিয়ে শুরু এখন 1100। এখানে 1100 গরু। এখানে মোস্টলি শাহিওয়াল আছে, হাসা আছে, মির কাদিমের হাসা যেটা বলে, তারপরে কিছু বলদ আছে, কিছু মহিষ আছে, কিছু হোয়াইট মহিষ আছে। আচ্ছা, আমাদের প্রচুর জমি আছে এখানে, নেপিয়ার এবং ভুট্টা থেকে যে সাইলেজ করা হয় এবং দানাদার, সম্পূর্ণ ন্যাচারাল। এবং এই ফার্মটি কিন্তু আমরা প্রথম ISO সার্টিফাইড এবং অর্গানিক সার্টিফাইড ফার্ম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যোগগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন মাংসের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়নে আরও দক্ষ হওয়া জরুরি বলে মনে করছেন উদ্যোক্তা সালাউদ্দিন আলমগীর। ইন্ডিয়াতে 6 কোটি গাভী যা প্রোডাকশন দেয়, আমেরিকাতে 1 কোটি গাভী ততটুকু প্রোডাকশন দিচ্ছে। আপনার ব্রাজিলের যে জার্মানির মিল্ক প্রোডাক্টিভিটি 4 টাইমস। আমাদের কিন্তু দেশীয় গাভীগুলো মাত্র 1/2 লিটার মিল্ক দিচ্ছে, মিট মাত্র 100 কেজি দিচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা জাত উন্নয়নের জন্য যে পলিসি সাপোর্টগুলো প্রয়োজন, আমি মনে করতেছি যে আমাদের মতো কোম্পানি যদি এগুলোতে ইনভেস্ট করতে চায়, বিফোর ফিক্সিং দ্য পলিসি ইট উড নট বি এ গুড আইডিয়া। কৃষি বাণিজ্যের ক্ষেত্রে এমন বড় বিনিয়োগ প্রকল্পগুলো একদিকে যেমন নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে এসছে, একইভাবে বিদেশে আমাদের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রেও একটা বড় বাজার সৃষ্টির সুযোগ রয়েছে। রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। আর সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। একটি সুড়ঙ্গের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত 35,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যার বেশিরভাগই নারী ও শিশু। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানায় বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। হামাসের হামলায় ওই ফেস্টিভ্যালে 350 জন প্রাণ হারান। মরদেহ উদ্ধার হওয়া 3 জনই ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মরদেহ 3টি একটি সুড়ঙ্গের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম। নিহত 3 জন হলেন শনি লুক, অমিত বুসলিকা এবং ইজ্জাক গ্যালারেন্টার।
7ই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে 35,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে 79,000-এর বেশি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এখন পর্যন্ত 15,000-এর বেশি শিশু নিহত হয়েছেন। মনির হাসান, চ্যানেল আই। এবারে রয়েছে কৃষি সংবাদ। কোরবানির ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় খামারগুলোতে গরু মোটাতাজা কার্যক্রম শুরু হয়েছে। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। গরুকে কাঁচা ঘাস, গমের ভুসি, ডালের গুঁড়া, খৈল ও ভাত খাওয়ানো হচ্ছে। খামারিদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রকৃতি সংবাদ। জনবহুল শিল্পাঞ্চল আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খনন ও উদ্ধার শুরু হয়েছে। প্রভাবশালীদের দখল দূষণে অস্তিত্ব সংকটে নলির পাড় খালে এমন কার্যক্রমে আশাবাদী স্থানীয়রা। খালের বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেছে উপজেলা প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভালো মুনাফা অর্জন করায় কর্মীদের 8 মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নাম প্রকাশ না করার শর্তে এয়ারলাইন্সের একজন কর্মী গণমাধ্যমকে এই কথা নিশ্চিত করেছেন। 2023-24 অর্থ বছরের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থ বছরে তাদের নিট মুনাফা হয়েছে $198 কোটি। এছাড়া গত অর্থ বছরের জন্য স্কাই ট্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডস প্রণীত ক্রমতালিকায় বিশ্বের সেরা বিমান সংস্থার পুরস্কার পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে পা রেখেই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ভোরে